আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে ভেন্ডি ভাজি করে দেখাবো। যাদের ভেন্ডি পছন্দ না, এভাবে ভেজে খেতে পারেন, তাহলে ভালো লাগবে। ভাজি করে। তার আগে আমি ভেন্ডিগুলোকে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। আপনারা প্রথমে ধুয়ে তারপর কাটবেন, কেটে ধুতে যাবেন না, এতে ভেন্ডিগুলো আঠালো হয়ে যাবে। এবার সুন্দর করে কেটে নেওয়ার পর চলুন এবার নেক্সট চলে যাই। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। অবশ্যই তেলটা একটু বাড়িয়ে দিবেন, তেল একটু বেশি হলে ভালো লাগবে। এবার এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর 2 কোষ রসুন নিয়েছি। পেঁয়াজ রসুন এগুলো বাড়িয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। ভাজিটা এমন, পেঁয়াজ রসুন তেল এগুলো একটু বাড়তে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি কিছুক্ষণ সুন্দর করে ভেজে নিব। এভাবে পেঁয়াজটা ভাজার পরে আমরা এখানে প্রথমে হলুদ মরিচ এগুলো দিব না, এগুলো দিলে পুড়ে যায়। তার আগে আমরা ভেন্ডিটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। অল্প কিছুক্ষণ ভাজার পর তারপর বাদবাকি উপকরণগুলো দিব। এতে ভাজিটা খেতে ইনশাল্লাহ ভালো লাগবে। এভাবে ট্রাই করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের পরিবারের মাঝে, প্রিয়জনদের মাঝে। এবার আমি এখানে নিয়ে নিলাম হাফ চা চামচের মতন লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, এর থেকে একটু কম ধনিয়ার গুঁড়া, এর থেকে একটু কম জিরার গুঁড়া। এগুলো দিলাম একটু ফ্লেভারের জন্য। অল্প একটু দিবেন, বেশি দিলে না হলে গন্ধ হয়ে যাবে। আপনি চাইলে এখানে আরও অল্প অল্প কিছু মশলা ইউজ করতে পারেন। টেস্টের জন্য অনেক কিছু ইউজ করা যায়, তবে একটু কম করাটাই ভালো। এবার এইগুলো আমি সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিব। এখানে অবশ্যই আমি কোনো পানি ইউজ করব না, তাও আমি ওই প্লেটে যে একটু ছিল ওইগুলোতে হলুদে একটু করে পানি দিয়ে দিলাম। আপনি স্কিপ করতে পারেন, চাইলে হালকা একটু দিতে পারেন। এবার এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। এভাবে কিছুক্ষণ ভেজে তারপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিবেন যাতে ভাপে, যেহেতু আমরা এখানে পানি ইউজ করতেছি না, ভাপে যাতে সুন্দর করে হয়ে যায়। অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, বড় করে দিলে পুড়ে যাবে। মাঝখানে অবশ্যই কিছুক্ষণ পরপর নেড়ে দিবেন। হয়ে গেল আমাদের ভেন্ডিটা একদম সহজ। সুন্দর করে নেড়ে নাড়তে থাকবেন একটু পরপর, তাহলে লেগে যাবে না। পেঁয়াজটা অবশ্যই যাতে বেরেস্তার মতন হয়, একটু ওটার দিকে খেয়াল রাখবেন, এরকম হলে ভালো লাগে। আমাদের ভেন্ডি রেডি হয়ে গেল। আপনাদের কার কী রেসিপি লাগবে আমাকে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব, কঠিনভাবে দেখানোর চেষ্টা করব না। একদম ইজিভাবে রান্না করতে যেভাবে পারবেন মজা করে, এভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন সবাই। কারো যদি কোনো রেসিপি লাগে কমেন্টে জানাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।